গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক। শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার ঘটনায় সংসদ সদস্যর কর্তৃপক্ষের ঘটনাস্থল পরিদর্শন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদে। সাথে আছি আমি হুমায়রা জাহিন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঝিনাইদহে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে শহরের টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পুলিশ জানায়, টার্মিনাল এলাকায় মাদক ক্রয় বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। সে সময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল বিশ্বাসকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় 7 কেজি গাঁজা। পার্বত্য এলাকা থেকে গাঁজা এনে ঝিনাইদহে বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল রাতে সাব ইন্সপেক্টর রফিক, সঙ্গীয় এএসআই এবং অন্যান্য ফোর্স সহ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ পৌরসভার বাস টার্মিনাল এলাকা হইতে 7 কেজি গাঁজা উদ্ধার করে জব্দদারিকা করে হেফাজতে নেয়। প্রাথমিকভাবে জানা যায় তারা পার্বত্য অঞ্চল থেকে গাঁজাটা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে টার্মিনালে অবস্থান করতেছিল। এই সংক্রান্তে মনিরুল বিশ্বাস নামে একজনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলতেছে। জিজ্ঞাসাবাদ শেষে আমাদের নিয়মিত মামলা রয়েছে, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। ঝিনাইদহ শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের রোপণকৃত 1000 গাছ উপড়ে ফেলার ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য সহ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সোমবার সকালে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম সহ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কর্তৃপক্ষ জানান, খালের গাছ নষ্টের ঘটনায় তারা শৈলকুপা থানায় মামলা জমা দিয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনকালে সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দার ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান। গত শনিবার রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া গ্রামের খালে পানি উন্নয়ন বোর্ডের রোপণকৃত 1000 গাছের চারা উপড়ে ফেলে দুর্বৃত্তরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ bjtv নিউজ। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।